মমতাকে চিঠি নির্বাচন কমিশনের। তৃণমূলের প্রতিনিধি দলকে বৈঠকে বসার সময় দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। 28 নভেম্বর জাতীয় মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় বিজেপি এবং নির্বাচন কমিশন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, কিন্তু সেই সময় চিঠির সদুত্তর আসেনি। চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত আজ পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মতুয়াগড়কেই কিন্তু বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর প্রতিবাদে মতুয়াগড়ে মিছিল মুখ্যমন্ত্রীর। কমিশনের কাজ নিরপেক্ষতা বজায় রাখা, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যেমনটা এর আগেও তিনি বলেছেন। পাশাপাশি এই বিষয়ে বলেছেন বিজেপির কথায় নির্বাচন কমিশন চলছে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যেটা আপনাদের গ্রাফিক্যালি এই মুহূর্তে তুলে ধরছি। এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত মানছি না, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ মতুয়াগড় থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে ঠিক এই বিষয় নিয়ে তিনি এই বিষয়ে সরব হলেন। নিজের মতো করে ধর্ম সাজাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এমনটাই বললেন। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সত্যসুন্দর, তুমি একেবারে নির্বাচন কমিশনের সামনে থেকে রয়েছে। আমরা দেখেছিলাম যে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এই বিক্ষোভ, এবং সব শেষে এই বিক্ষোভ উঠল সিওর আশ্বাসে। তবে শুরুতে তোমার কাছে জানতে চাইব, নির্বাচন কমিশনের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে এবং যেখানে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তারা দেখা করতে রাজি এবং তারা কথা বলতে রাজি, এ বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের অফিস থেকে আজকে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে আগামী 28 নভেম্বর শুক্রবার দিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চায় নির্বাচন কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে তারা দেখা করতে চায়। এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি, গত 23 নভেম্বর তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন একটি চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ প্রতিনিধিরা রয়েছেন তারা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তারা তাদের দাবি, এসআইআর সম্পর্কিত দাবি বা এই ধরনের তারা কথা বলতে চান। সেই সম্পর্কিত যে চিঠি, তারই জবাবে বলা যেতে পারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনকে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিনিধিরা আগামী শুক্রবার দিন সকাল 11টার সময় নির্বাচন কমিশনে তারা কথা বলতে পারবেন। এবং তারই পরে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ওব্রায়েন, সাংসদ ডেরেক ওব্রায়েন, তিনি 10 জনের সাংসদের প্রতিনিধিদের একটি তালিকা দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠিয়েছেন। অর্থাৎ তারা আগামী 28 তারিখের এই বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তারা নিজেদের যে সমস্ত দাবি রয়েছে বা অভিযোগ রয়েছে সেই সম্পর্কিত দাবি বা অভিযোগ নিয়ে তারা সেখানে উপস্থিত হতে চান। তার কারণ, এর আগেও তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন এবং সেখানে স্পষ্টতই তিনি উল্লেখ করেছিলেন যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এসআইআর এর একটা আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, তার জন্য বহু মানুষের প্রাণ গিয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত বিএলওরা এই এসআইআর এর কাজে নিযুক্ত রয়েছেন তার মধ্যে 3 জন আত্মহত্যা করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বিএলওদের যে তারা যে আত্মহননের পথ বেছে নিয়েছেন সেই জায়গায় কিন্তু তাদের যে মৃত্যুর দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। শুধু তাই নয়, তাদের ক্ষতিপূরণের বিষয়ে নির্বাচন কমিশন কি ভাবছে, নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি কি। খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে আগামী শুক্রবার দিন যে বৈঠকে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিনিধিরা, সেখানে এই গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো, যেটা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের তরফে চিঠির আকারে বা ইমেলের মারফত বা মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছিলেন সেখানে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন, এবং বিএলওদের ওপর অমানসিক একটা কাজের চাপ তৈরি হচ্ছে। শুধু তাই নয়, বিএলওদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তারা যথাযথভাবে তাদের এই ডিজিটাইজেশন করতে পারছেন না, আর সেই কারণেই কিন্তু তাদের মধ্যে হতাশা বাড়ছে এবং সেই জন্য আত্মহননের পথ বেছে নিচ্ছে। ফলে সামগ্রিক এই যে ইস্যুগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, যেটা এর আগেও বারে বারে তৃণমূল কংগ্রেসের তরফে তারা বিষয়গুলো জাতীয় নির্বাচন কমিশনে জানিয়েছিলেন, সেই বিষয়গুলোই কিন্তু আগামী শুক্রবার দিনের যে বৈঠক সেই বৈঠকে তারা তুলে ধরবেন, এটা বলাই যায়। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে বিএলও অধিকার রক্ষা কমিটি
তারা সিইও দপ্তরের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। টানা 30 ঘন্টা তারা সিইওর ঘরের সামনে বসে তারা অবস্থান চালিয়েছেন। কিছুক্ষণ আগে তারা সেই জায়গা থেকে অর্থাৎ গতকাল থেকে ঘরের সামনে থেকে তারা অবস্থান চলছিল, সেই বিক্ষোভটা আপাতত উঠিয়ে নিলেন। বিএলওদের আশ্বাস দিয়েছে, সিইও কথা বলেছেন যাতে আগামীতে তাদের কোনো রকম ভাবে সাসপেন্ড বা শোকজ না করা হয়, এই বিষয়ে আশ্বস্ত করেছেন। আপাতত ধন্যবাদ জানাবো সত্য সুন্দর তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।